হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভীষণ ভালো আছে সবাই। আজকে কিন্তু আবারও রয়েছে ভীষণ মজাদার শ্যামার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দার শ্যামা। এই ময়দার শ্যামাটা খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়ে থাকে। তো আজকে ময়দার শ্যামার জন্য আমি এখানে 1 প্যাকেট বাজার থেকে কেনা ময়দার শ্যামা নুডলস আর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ নারকেল গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ দুধ। এবার সবাইটা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে খুব ভালোভাবে আমি প্রথমে ফুটিয়ে নিব। তারপর এর মধ্যে আমি 2 টুকরো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। অনেকে বেশি মিষ্টি খায়, অনেকে আবার কম মিষ্টিও কিন্তু খেতে চায়, তো যে যার মতো নিয়ে নেবেন। তারপর গুড়টা যখন কিছুক্ষণ জাল করার পর খুব ভালোভাবে মিশে যাবে, তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টিতে কিন্তু খুব বেশি লবণের প্রয়োজন হয় না। তারপর 3টে তেজপাতা, 1টি দারচিনি এবং 1টি এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি কিছুক্ষণ জাল করে 1 প্যাকেট ময়দার শ্যামা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ এবার জাল করে নেবো যেন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি যেন অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ফুটতে শুরু করে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বলে চলে এসেছে এবং গাঢ় হতে শুরু করেছে। এবার কিন্তু শ্যামায় বেশ কিছুটা পানি কমে গিয়েছে। তারপর আমি এর মধ্যে এবার 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। যদি দুধটা কম না হয় তাহলে কিন্তু শ্যামাইটা খেতে পানচি লাগতে পারে, তাই অবশ্যই দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর আমি এই দুধটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর কালারটা ভীষণ সুন্দর চলে এসেছে। তারপর এর মধ্যে আমি সেই রাখা 1 কাপ নারকেল গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। এই নারকেলটা দেওয়ার বলে খেতে অনেক বেশি মজাদার হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আর এখন খুব বেশি জোরে কিন্তু এটাকে আঁচে দিব না, আমি অল্প আঁচে এভাবে নেড়ে ছেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি। সেমাইটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। এই ময়দার সেমাই রান্না করাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা, হয় কোনো কারণে তোমরা আমার রেসিপিটা ফলো করলেই কিন্তু দেখতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমার সেমাইটা কিন্তু একদমই কমপ্লিট। এগুলোকে এবার পরিবেশন করার পালা। কেউ চাইলে সাথে সাথেও খেতে পারে, আর কেউ চাইলে কিন্তু ফ্রিজে ঠান্ডা করে রেখে খেতে পারে। যার যেমন পছন্দ সে কিন্তু সেভাবে করতে পারে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনার এই ময়দার শ্যামা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।